আমার শখের বাগানটা দিন দিন কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু সেই নষ্ট হওয়ার মাঝখানেও একটা সুন্দর জিনিস হয়েছে, সেটা হচ্ছে এই ব্রকলি শাকগুলো দেখতে এতটাই সুন্দর হয়েছে আর এই শাকগুলো খাওয়ার উপযোগী হয়ে গেছে। তো আজকে ফাইনালি আমি শাকগুলো হারভেস্ট করলাম এবং আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে ইতালিয়ানরা এই শাকগুলো রান্না করে খায়। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেক দিন পরে আপনাদের সাথে বাগানের একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। যেহেতু এখন অনেক বেশি ঠান্ডা পড়েছে আমাদের এখানে, আর ঠান্ডাতে তেমন গাছপালা হয় না। তো সেই ঠান্ডার মাঝখানে আমার এই সরিষা শাক ওরফে ব্রকলি শাক, মানে আমি এটাকে ব্রকলি শাক কমই বলি, আমি সরিষা শাকই এটাকে বেশি বলি, যেহেতু এগুলো দেখতে কিছুটা সরিষা শাকের মতো। তো আমি কয়েকদিন ধরে আসলে এগুলো হারভেস্ট করব ভাবছিলাম, কিন্তু আমাদের এখানে কয়েকদিন ধরে এত ঝড় বৃষ্টি যাচ্ছিল আর ওয়েদারটা ভালো ছিল না। আর যেহেতু আপনাদের সাথে শেয়ার করব, ওয়েদারটা ভালো না হলে ভিডিও ভালো হবে না আর আপনারা দেখেও মজা পাবেন না। কয়েকদিনের টানা ঝড় বৃষ্টির পরে আজকে দেখলাম যে ওয়েদারটা অনেক বেশি সুন্দর আর রোদ উঠেছে অনেক ভালো। তো ভাবলাম আজকে দিনটাই বেছে নেই আমার শাকগুলো হারভেস্ট করার জন্য। আর শাকগুলো মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। এই শাকগুলো শীতের সময় এত মজা লাগে খেতে, আর ইতালিয়ানরা তো অনেক বেশি এই শাকটা পছন্দ করে। আমি প্রথমে এই শাকটা খেতে চাইতাম না, আমার কাছে কেমন যেন তিতা লাগতো। পরে একদিন আমার হাজবেন্ড দেখালো যে কিভাবে ইতালিয়ানরা এগুলো খায়। তো সেখান থেকে এই শাকটা আমার কাছে অনেক বেশি পছন্দের। এই শাকটা যখন আমি রান্না করি আমার কাছে মনে হয় যে আমার কোনো তরকারি লাগে না, এই শাকটা দিয়েই আমি 2 প্লেট ভাত অনায়াসে খেতে পারি। এই শাকটা এতটাই মজা লাগে আর আমার বাসার সবাই এটা অনেক বেশি পছন্দ করে। আমাদের বাগানে এই প্রথমবার আমরা ব্রকলি শাক চাষ করেছি এবং করার পরে তো আমরা অনেক বেশি হ্যাপি। যখন আমরা এটা চারাটা দিচ্ছিলাম, মানে বীজগুলো বুনছিলাম, তখন এক পর্যায়ে মনে হচ্ছিল যে হয়তোবা ঠান্ডার কারণে এটা হবে না, কারণ আমাদের এখানে যখন ঠান্ডা পড়ে অনেক বেশি ঠান্ডা থাকে আর এই ঠান্ডায় গাছপালা কোনো কিছুই থাকে না আমাদের বাগানে। বিশ্বাস করবেন না, এখন অবশিষ্ট এই ব্রকলি শাকগুলো আছে, আমার যত গাছপালা ছিল সবগুলো মরে গেছে। মানে পুরো বাগানটা একদমই পরিষ্কার। যদি এই শাকগুলো খাওয়া হয় তাহলে বাগানে আর কোনো শাকসবজি থাকবে না। যেহেতু এই শাকগুলো আমরা প্রথমবার লাগিয়েছি, এবছর থেকে আমরা চিন্তা করেছি যে প্রতি বছর শীতের সময় এই সরিষা শাকগুলো চাষ করব, যেহেতু এগুলো অনেক ঠান্ডাতেও বেঁচে থাকে। আর দেখেন পাতাগুলো মাশাআল্লাহ এতটাই সুন্দর দেখাচ্ছিল। আমাদের বাগানে যে এত সুন্দর করে এই সরিষার শাকগুলো হবে আমি তো কল্পনাই করিনি। আমি একদমই অবাক হয়ে গেছি যখন এই শাকগুলো এত সুন্দরভাবে হয়েছে। এখন থেকে চিন্তা করেছি প্রতি বছরই আমরা শীতের সময় এটা চাষ করব, যেহেতু এটা সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। আমাদের বাগানে যে ব্রকলি শাকগুলো হয়েছে এটা অন্য একটা জাতের, এটা বেশি বড় হয় না, তবে অন্যান্য অনেকগুলো শাক আছে যেগুলো অনেক বেশি বড় এবং মোটা হয়। মানে কিছুটা সরিষা শাক যেমন বাংলাদেশে অনেক বড় বড় হয় ঠিক তেমন হয়, কিন্তু আমাদের বাগানের এগুলো একদমই ছোট ছোট, কিন্তু দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর। আর আমার কাছে তো এত ভালো লাগতেছিল এগুলো কাটতে। দেখেন কি সুন্দর পরিষ্কার, কোনো ময়লা নেই, আর সূর্যের আলো পেয়ে পাতাগুলো আরো বেশি সুন্দর দেখাচ্ছে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে মাশাআল্লাহ। এখন চলে আসলাম রান্নার কাজে। শাকটা আজকে কিভাবে রান্না করব সেটাই আজকে শেয়ার করব। এই শাকটা রান্না করতে একটু ঝামেলা লাগে, কিন্তু শাকটা খেতে অনেক বেশি মজা। আর আজকে আমি যেভাবে রান্না করব সেভাবে যদি আপনারা বাসায় রান্না করেন তাহলে আপনাদের শাকের কালারটা একদমই পারফেক্ট থাকবে, শাকটা সবুজ থাকবে এবং খেতে অনেক বেশি মজা লাগবে। তো প্রথমে আমি শাকটা একটু ধুয়ে নিচ্ছি, যেহেতু শাকসবজি রান্না করার আগে একটু ভালো করে ধুতে হয়। আমাদের বাগানে তেমন ময়লা ছিল না, তারপরে আমি হালকা করে কয়েকবার করে ধুয়ে নিয়েছি। যে সামান্য পরিমাণ বালু ছিল সেটা ঝরে পড়ে গেছে। তো শাকগুলো দেখেন ধোয়ার পরও কত সুন্দর দেখাচ্ছে, আর পানি পেয়ে মনে হয় যে আরও সতেজ হয়ে গেছে। তো এখানে আমি শাকগুলো ধুয়ে নিয়েছি, শাকগুলো ধুয়ে একটা ঝুড়িতে রেখে দিয়েছিলাম পানিগুলো ঝরার জন্য। এখন শাকগুলোকে খুব ভালো করে ছোট ছোট করে একদম চিকন চিকন করে কেটে নিব। আপনারা চাইলে আরও চিকন করে কাটতে পারেন, তবে এই শাকটা সেদ্ধ করার পরে এমনিতেই নরম হয়ে যায়। তো আমি যতটুকু পেরেছি চিকন করা অতটুকুই করেছি। তো এই শাকটা চিকন চিকন করে কেটে তারপরে এটাকে আমি এখন সেদ্ধতে বসিয়ে দিব। এই শাকটা কাটতে রান্না করতে ঝামেলা লাগে, তবে যখন খাবেন তখন মনে হবে যে আসলে এই শাকটা অনেক বেশি মজা। যারা ইটালিতে থাকে তারা তো এই শাকটা চিনেন, যারা বাংলাদেশে থাকেন যদি এই শাকটা আপনাদের কাছে না থাকে আপনারা সরিষা শাকটাকে সেম পদ্ধতিতে রান্না করতে পারেন। দেখবেন যে আপনাদের শাক তেতো লাগবে না আর খেতে অনেক বেশি মজা লাগবে। তো আমি এখানে 3-4 মিনিটের মতো সেদ্ধ করেছি আর শাকটা একটু নরম
হয়ে গেছে। এখন একটা ছাঁকনিতে ছেঁকে নিব, তারপরে এটার মধ্যে ঠান্ডা পানি দিব। আপনার চাইলে বরফের পানিও দিতে পারেন, কিন্তু আমাদের ট্যাবের পানি এতটাই ঠান্ডা মানে বরফকেও হার মানাবে, সেজন্য আমি ডাইরেক্ট ট্যাবের পানিটাই দিচ্ছি। আপনারা যদি শাক সিদ্ধ করার পরে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখেন তাহলে আপনাদের শাকের কালারটা নষ্ট হবে না, এরকম সবুজ থাকবে। তো আমি এখানে একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল, এরপরে কয়েক টুকরো রসুন এবং অনেকগুলো পেঁয়াজ দিয়েছি এবং কাঁচামরিচ দিয়েছি। অনেকে ভয় পাবেন না, এখানে এতগুলো কাঁচামরিচ দিয়েছি, এই কাঁচামরিচগুলো একদমই ঝাল ছিল না। সাথে আমি 2টা শুকনো মরিচও দিয়েছি। এই পেঁয়াজ, শুকনো মরিচ, তারপরে হচ্ছে রসুন সবগুলো একসাথে ভালোভাবে এরকম বাদামি করে ভেজে তারপরে সেই শাকটা যে সেদ্ধ করে রেখেছি সেটা এখন দিয়ে দিব। আমি যখন পেঁয়াজটা ভাজছিলাম তখন কিন্তু সেখানে লবণ অ্যাড করেছি, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ অ্যাড করে নেবেন। তো এখন হচ্ছে নাড়াচাড়ার কাজ, ভালোভাবে নাড়তে হবে। এই শাকটা যতটাই নাড়বেন ঝরঝরা হবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এই শাকটা কিন্তু কখনোই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে যাবেন না, ঢাকনা দিয়ে ঢাকলে শাকের রংটা নষ্ট হয়ে যাবে। দেখেন এখানে শাকের রংটা কিন্তু একদম সবুজ আছে এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আমি এভাবেই আমাদের বাসায় ব্রকলি শাকটা রান্না করি। আপনারা যারা বাংলাদেশে আছেন সরিষার শাক রান্না করলে এই পদ্ধতিতে রান্না করতে পারেন, দেখবেন আপনাদের শাকের কালারটাও অনেক বেশি সুন্দর লাগবে। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।